সমস্ত শোগুলো হাউসফুল এবং আপনারা জানেন যে স্টার সিনেপ্লেক্সে সবচাইতে বেশি শো যাচ্ছে দমে। গতকালকে রাত্রে আমি শুনেছি 27টা, আমি এখন শুনেছি এখন আরও বেশ কিছু শো বেড়ে যাচ্ছে। তো শো বাড়া কমার বিষয়টা আমি কখনো পার্সোনালি মানে শোয়ের জন্য আমি কখনো কাউকে ফোন করি না আর কি। হয়তো আমার টিম করে, ওরা অস্থির হয়ে থাকে, ওদেরকে আমি একটা কথাই বলি যে দেখো শো আসলে দর্শকরা বাড়াবে বা কমাবে। তো যখন দর্শক চাহিদা থাকবে তখন অটোমেটিক্যালি আমাদের শো বাড়বে, অস্থির হওয়ার কিছু নাই। আপনারা দেখেছেন বিগত কয়েক বছরগুলোতেও ওই একই ঘটনা ঘটেছে। আর শোয়ের ব্যাপারে এবং হল সংখ্যার ব্যাপারে এই জিনিসটা আমি আবারও একটু পরিষ্কার করে দিতে চাই। আপনারা দেখেছেন যে যখন অন্যান্য যে সিনেমাগুলো এসছে এবার সেই সিনেমাগুলা নিয়ে কথা হওয়া শুরুর আগেই আমি কিন্তু সবাইকে পরিষ্কার করে দিয়েছিলাম যে আমরা পাইরেসির কারণে এবার প্রথম 3 সপ্তাহ আমরা কোনো সিঙ্গেল স্ক্রিনে দিব না। সিঙ্গেল স্ক্রিনে না দেওয়ার একটাই কারণ সিঙ্গেল স্ক্রিনে যে পদ্ধতিতে সিনেমাটা প্রচার করা হয় সেই পদ্ধতিটা আন্তর্জাতিক মানের না, যে কারণে দেখা যায় যে লোকাল সার্ভার তৈরি করা হয়েছে সেই লোকাল সার্ভারকে আমাদেরকে সিনেমার এইচডি কপিটা দিতে হয়। সো এইচডি কপিটা যখন আমি কারো হাতে হ্যান্ডওভার করছি তখন তো এটার একটা পাইরেসির একটা বড় সম্ভাবনা থেকেই যায়। কারণ সিনেমার পৃথিবীর কোথাও সেখানে সেটা আপনি হয়তো আমাদের আজকে ব্লকবাস্টার বলেন, লায়ন বলেন অথবা সিনেপ্লেক্সের যতগুলো শাখা আছে এগুলোতে কিন্তু আপনার ডিসিপি বেসড প্রচার কিন্তু এবং ব্রডকাস্ট, কিন্তু ই সিনেমাতেও কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সিনেমা প্রচার হচ্ছে। তাহলে আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোতে যদি ই সিনেমার সেই পদ্ধতিটাও আমরা ইন্ট্রোডিউস করাতে পারতাম তাহলেও কিন্তু আমরা সিনেমা নির্দ্বিধায় দিতে পারতাম। ই সিনেমার ক্ষেত্রে কি হয় যে সারা পৃথিবীতে যেটা হয় যে সার্ভারগুলোতে ল্যাবে আপনি আপনার সিনেমার কপি দিবেন, সেখানে মাস্টারিং হবে, সেখান থেকে বিভিন্ন কোড চলে আসবে বিভিন্ন সিনেমা হলে। তার মানে আপনি কোনো হল মালিক, কোনো বুকিং এজেন্ট কারো কাছে আপনি সিনেমাটার কোনো কপি আপনি হ্যান্ডওভারই করতে হচ্ছে না। তো সেই জায়গায় তো আসলে পাইরেসির সম্ভাবনা তখন থেকে যায় হচ্ছে হলগুলো থেকে যদি ক্যামেরা প্রিন্ট বের হয় অথবা সাধারণ মানুষ যদি সেটা ভিডিও করে ছেড়ে দেওয়ার চেষ্টা করে তখন। আপনি ছবিটা দেখেন, দেখে আপনি আমাকে বলেন যে এটা কত টাকার বাজেটের ফিল্ম বলে মনে হচ্ছে, সেটাই ইম্পর্টেন্ট। কারণ আমি ধরেন অনেক টাকা খরচ করে ফেললাম, বললাম এত টাকা বাজেট বলার জন্য, যেটা বাংলাদেশে একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে মানে আমি এত টাকার ছবি ইউজ করেছি, এই আর্টিস্টকে এনেছি, মানে এগুলো বলার চাইতে না ফাইনালি ছবিটা আসলে কি বানালেন, ছবিটা ফাইনালি কি দর্শকের সামনে হাজির করতে পারলাম সেটা অনেক ইম্পর্টেন্ট। তো ওই যে ফেক হাইপ অথবা দর্শককে বোকা বানানোর জন্য নানান ধরনের কথাবার্তা, অ্যান্ড অলসো আমি বলবো কেন আমরা এটা আমাদের 6 নম্বর ফিল্ম আমাদের SBF আলফায়ের, তো দম কেন বানালাম, আমি আরেকটা তুফান বানালাম না কেন বা আরেকটা তাণ্ডব বানালাম না কেন, মানে কেন বানালাম না? সো ওই ছবিটা খারাপ আমি বলছি না, ডেফিনেটলি কমার্শিয়াল ফিল্ম যেটাকে সারা পৃথিবীতে বলে, যেটাতে হয়তো প্রচুর ফাইট, প্রচুর গান অথবা যেটাকে কমার্শিয়াল ফিল্ম বলি, সেটাও না হতে হবে কিন্তু লজিক্যালি, সেটারও গল্পটার গাঁথুনিটা ঠিক থাকতে হবে, তারপরে ফাইট প্রয়োজন হলে ফাইট, এবং আমাদের এই সিনেমাতেও তো সবই আছে কিন্তু সেটা গল্পের প্রয়োজনে আছে। কিন্তু অকারণে ওই 3টা ফাইট আর 3টা গান শ্যুট করে জোড়া লাগিয়ে ওই ফর্মুলা ফিল্মের দিন কিন্তু শেষ, এবং এটা দর্শক এটা বুঝেও গেছে, এবং দর্শকের রিয়াকশানে আমার ধারণা দিনে দিনে আমি গত বছর যে দর্শক পেয়েছি তার আগে যে দর্শক পেয়েছি আমি দেখতে পাচ্ছি যে দর্শকরা অনেক বেশি ম্যাচিওরড হচ্ছে এখন।